যাচ্ছে যে এতদিন পরে যে বিষয়গুলোকে পাশ কাটিয়ে দিনের পর দিন এরকম একটি দেশের জনপ্রিয় চিত্রনায়ক যিনি ছিলেন তার যে হত্যার যে বিষয়টি সেটিকে এড়িয়ে গিয়ে আসলে এটাকে রদ এবং রহিত করা হয়েছিল। আজকে তার মায়ের করা আপনার মাধ্যমে যে রিভিশনটি সেটি আসলে আজকে হচ্ছে গিয়ে উঠিয়ে দিলেন এবং তার আবেদনটি মঞ্জুর করলেন। এই যে মানে হচ্ছে আপনাদের প্রাপ্তি এবং মামলা হত্যা মামলা হিসাবে এজাহার হিসাবে নেওয়ার জন্য রমনা থানাকে নির্দেশ দিলেন, এতে আসলে আপনার অনুভূতি কি? আপনি কি ভাবছেন বিচার পাবেন? আমার অনুভূতি ইনশাল্লাহ পাবো। আমার অনুভূতি সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার। আর আজকের এই মাননীয় আদালতের এই সিদ্ধান্ত এটার প্রাপ্য সমগ্র দেশবাসী এবং সালমান শাহ ভক্তদের। আমার বিজ্ঞ আইনজীবী যারা আছেন ওনারা বলবেন, আমার ক্ষান্ত দেন, সবার সালাম, সবার প্রচেষ্টায় আজকে আল্লাহ তাআলা এটা কবুল করছেন। বুঝছেন? ইনশাল্লাহ 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 আমরা প্রমাণ করে ছাড়বো যে এটা হত্যা না আত্মহত্যা। ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা চাই, আপনাদের সাহায্য চাই ইনশাল্লাহ। আজকের ইনশাল্লাহ এবং আজকের এই রায়ের জন্য আমরা সন্তুষ্ট। মহান আল্লাহ তাআলার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের সবার আল্লাহ হায়াতে তৈয়বা দান করুন। আমাদের আইনজীবীর সাথে কথা বলেন। ধন্যবাদ। যেহেতু 3 বার তদন্ত হয়েছে এবং প্রতিবার আত্মহত্যা এসেছে, এখন একটা রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, এবার সুষ্ঠু তদন্তের কতটা আশা করছেন এটা একটু আপনার মুখ থেকে জানতে চাই। শুনেন, আল্লাহর ইচ্ছার উপরে আর কিচ্ছু নাই, বুঝছেন? আল্লাহর ইনশাল্লাহ ইনশাল্লাহ ন্যায় প্রতিষ্ঠা হবে, ন্যায় বিচার আমরা পাবো ইনশাল্লাহ, আমরা পাবো। আর আমাদের পক্ষে আসবে ইনশাল্লাহ। আইনজীবী কি ভাই? মামা আপনি রেস্ট নেন। আমাদের নেই বিভিন্ন কারণে, ওইটা আমলে নিচ্ছেন যে যার কারণে আমাদের এই ডিভিশনটা মঞ্জুর হলো। অর্থাৎ আমাদের এখানে বিজয়টা হলো যে একটা অপমৃত্যু হিসেবে চালিয়ে দেওয়া হয়েছে 25 বছর। প্রথমে 30 বছর হলো যে আপনার রিপোর্ট দেওয়াতে 25 বছর তারা ব্যয় করেছেন। এই 25 বছর আমাদের বক্তব্য ছিল যে 25 বছর তারা ব্যয় করেছেন যে এই হত্যার আলামত নষ্ট করার জন্য। কিন্তু আজ আদালত যখন আমাদের রায় দিয়েছেন আমাদের পক্ষে যে এটা আসলে একটা হত্যা মামলা, তার মানে এই 25 বছর তারা যে সময় ক্ষেপণ করেছেন এবং ভুল রিপোর্ট দিয়েছেন, যে সঠিকভাবে তদন্ত করেন নাই, সেটা আজকে প্রমাণিত হয়েছে। এখন পরবর্তী সময়ে এই মামলার যে প্রধান আসামি যে সামিরা হক এবং আজিজ মোহাম্মদ ভাই 2 নম্বর আসামি, ডন সহ অন্যান্য যারা আসামি আছেন তাদের প্রতি ব্যবস্থা নেওয়ার জন্য আদালত এক নির্দেশনা দিয়েছেন এবং পিবিআইকে নির্দেশনা দিয়েছেন পরবর্তী আবার এটা করার জন্য, এজাহারভুক্ত করার জন্য এবং তদন্ত করার জন্য, এবং বিভিন্ন দপ্তরে যে এই রিপোর্টটা এবং আজকে যে রায়, এই রায়ের কপি যত দ্রুত সম্ভব আজকে আদালত পাঠানোর জন্য নির্দেশ দিয়েছেন। তার মানে আমরা এখন আশাবাদী যে এই যে 25 বছর কিংবা 30 বছর আমরা যে অপেক্ষা করলাম, এই কাল ক্ষেপণ হলো, এখন এটা শেষ হয়ে যাবে। এখন আমরা সঠিক বিচার পাবো এবং সঠিক তদন্ত হবে। আমরা আশাবাদী, যে সর্বোচ্চ আশাবাদী যে এই মামলার যারা আসামি, এই মামলার যে প্রধান আসামি সহ অন্যান্য যারা সহযোগী আসামি ছিলেন তাদের মধ্যে একজন 164 দিয়েছেন। আজকে আদালত এটা পরে শুনিয়েছেন আমাদের যে ওইখানে উনি 164 স্পষ্টভাবে বলেছেন যে অভিযুক্ত আসামি যাদের নাম এখানে উল্লেখ করা আছে তারা সবাই জড়িত ছিল, এবং আদালত এই মর্মে নির্দেশ দিয়েছেন যে তাদের যাতে বিচারের আওতায় নিয়ে আসা হয়। আমরা এখন আশাবাদী যে আমরা বিচার পাবো এবং এই সালমান শাহ সত্যের জয় হবে। সত্যের জয় হবে বলতে সত্যের জয় হয়েছে, সত্যের জয় হয়েছে। যেখানে সামিরার ব্যাগের মধ্যে কিছু ওষুধ ছিল, সিরিঞ্জ ছিল, তার বুকে বাম পাশে দাগ ছিল, এই বিষয়টি একটু আপনি যদি আদালত আজকে স্পষ্টভাবে বলেছেন যে সামিরার যে ব্যাগে যে ওষুধ পাওয়া গিয়েছিল সেটা হলো লোকাল অ্যানেস্থেসিয়া যেটাকে বলা হয়, যেটাকে মানুষ মানে অজ্ঞান করার জন্য ব্যবহার করা হয়। আর এটা মাত্রাতিরিক্ত হয়ে গেলে সেটাকে হৃদরোগ জনিত কারণে সে মানুষ মারা যেতে পারে, হৃদরোগ বন্ধ হয়ে যেতে পারে। আবার আরেকটা বিষয় বলা হয়েছে যে তার বুকের ডান পাশে এবং বাম পাশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং সেটা কালো দাগ হিসেবে ছিল, যেটা আদালত স্পষ্টভাবে বলেছেন যে এইখানে যে আঘাতের চিহ্ন পাওয়া গেছে সেটা অপমৃত্যু হতে পারে না, আত্মহত্যা হতে পারে না, সেটা অন্য কোনো ব্যক্তি কিংবা অন্য কেউ তারা মানে বেশি ব্যক্তি তারা আঘাত হতে পারে, শক্ত আঘাত হতে পারে, সেটা আদালত স্পষ্টভাবে বলেছেন। আদালত কি পুলিশের এই ক্ষেত্রে গাফলতি ছিল? ইনভেস্টিগেশন যারা করেছেন সংস্থা তাদের কাছে এই ধরনের কোনো পর্যবেক্ষণ দিয়েছে? হ্যাঁ, আদালত এই ধরনের পর্যবেক্ষণ দিয়েছেন। এটা আমি প্রথমেই বলেছি যে পিবিআই এবং পুলিশ যে প্রথম পুলিশ তদন্ত করে যখন একটা ফাইনাল রিপোর্ট দিয়েছে, তারপর পিবিআইকে তদন্ত করার জন্য দিয়েছেন। আমাদের যে মামলার যে বাদী ছিলেন, যিনি খবরদাতা ছিলেন কমরুদ্দিন আহমেদ, যে
কমরুদ্দিন চৌধুরী, যে সালমান শাহর বাবা, হ্যাঁ, উনি যখন এটার বিরুদ্ধে নারাজি দিয়েছিলেন তখন আদালত সন্তুষ্ট হয়ে পিবিআইকে তদন্ত করার জন্য দিয়েছিলেন, কিন্তু পিবিআই সেখানে সঠিক তদন্ত করেননি। সঠিক তদন্ত না করে একটা মিথ্যা ভুল একটা রিপোর্ট দিয়েছিলেন, সেটা আজকে আদালত একদম আইডেন্টিফাই করে যে কোথায় ভুল দিয়েছেন, কি ভুল করেছেন, সেটা একদম খোলা ইতিহাসে বলেছেন সবারকে উদ্দেশ্য করে। তার মানে এখন আমরা আশাবাদী যে আমাদের বিচার, আমরা বিচার পাবো। বলতেন যে পুলিশ সহ তদন্ত সংস্থাকারীদের আপনার দায়িত্বে অবহেলা ছিল সালমান শাহের এই হত্যার মানে হচ্ছে গিয়ে ইনভেস্টিগেশন তদন্ত অবহেলা ছিল। অবহেলা ছিল নাকি এই জিনিসটা আমি একটু বলে দিই। এখানে 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 আমাদের বক্তব্য, আদালত বলছেন যে এখানে ত্রুটিপূর্ণ ছিল, তাদের অবহেলা ছিল, কিন্তু আমাদের বক্তব্য হলো এই অবহেলার পিছনে কারো হাত ছিল, যারা এটা করিয়েছেন, যারা হত্যাকারী। আদালত এটা বারবার বলেছেন যে যারা হত্যাকারী তাদের পক্ষে রিপোর্ট দিয়েছেন, তার মানে তারা কোনোভাবে এটা জড়িত ছিল, তারা এই তথ্যগুলো দিয়েছেন। এবং আদালত আমাদের একটা জিনিস দেখিয়েছেন, সেটা হলো যে তারা কিছু ছবি এঁকেছেন পিবিআই, যেহেতু কার্টুন ছবি, তারা এখানে কার সাথে কথা বলেছেন, কার সাথে ফোনে কথা বলেছেন, কখন কি করেছেন, এই বিষয়ে এই কথাগুলো সে আদালত আমাদের বললেন যে এটা শুধুমাত্র যারা আসামি, অভিযুক্ত যারা, তাদের কথা শুনে এই ছবিগুলো একে আদালতে দিয়েছেন, কিন্তু আদালত বলেছেন এটা পুরোটাই ইরেলেভেন্ট, এটা প্রাসঙ্গিক নয়, অপ্রাসঙ্গিক বিষয়, যেটা তদন্তের ছাড়তে দরকার ছিল না। আর এইখানে এই বিষয়টা আদালত নলেজে নিয়ে বলেছেন যে পরবর্তী সময়ে যাতে তদন্তের গাফিলতি না হয়, উনি যত দ্রুত সম্ভব তদন্ত শেষ করতে বলেছেন। সামিরার পক্ষে কোনো আইনজীবী বা কেউ ছিলেন না? সামিরার পক্ষে আজকে কোনো আইনজীবী ছিলেন না। গত যখন আমরা রিভিশন শুনানি করেছিলাম সেদিন বারবার ডাকা সত্ত্বেও সামিরার যে আইনজীবী নিযুক্ত তিনি ছিলেন না, সামিরাও ছিলেন না। আদালত আজকে বলেছেন যে এখানে যে সামিরা যে তার পক্ষ হওয়ার প্রয়োজন নাই, আমাদের পক্ষে আমরা যে রিভিশন করেছি, আমরা যে তথ্য উপাত্ত উপস্থাপন করেছি, সেই তথ্য উপস্থাপনের উপরেই শুনানি হয়েছে এবং ওইটাই খণ্ডন করে উনি আজকে রায়টা দিয়েছেন। এখানে উনি বলেছেন যে অন্য কোনো বিষয় এখানে আনা যাবে না, অন্য ওনাদের প্রয়োজন নেই। আচ্ছা, তাহলে আপনি বলছেন যে সামিরা সহ অন্যান্য আজিজ মোহাম্মদ ভাই সহ অন্যান্য যারা আসামি আছে তাদেরকে কি গ্রেপ্তার, মানে মামলা যদি এজার হিসেবে না, তাহলে গ্রেপ্তার করা যাবে বা গ্রেপ্তারের জন্য উদ্যোগ নেবে? অবশ্যই গ্রেপ্তার করা যাবে। অবশ্যই আদালত এই রায়ের ফলে এই রায়ের ফলে যে আজিজ মোহাম্মদ ভাই, সামিরা এবং অন্যান্য যারা আছে, মুসি আছে, সকল আসামি তাদের বিরুদ্ধে আদালত যে কোনো সিদ্ধান্ত নিতে পারবে। এখন তাদের বিরুদ্ধে আজকে থেকে বিচার কার্যক্রম শুরু হলো, আজকে থেকে বিচার কার্যক্রম। তদন্তের ব্যাপারটা শেষ এক লাইনে একটু বলে দেন, আদালতে যে বিজ্ঞ আদালত রমনা থানাকে দায়িত্ব দিয়েছেন, যেহেতু এটা রমনা থানার টেরিটরির ভিতরে ছিল, তার জন্য বিজ্ঞ আদালত এটা করেছেন। হত্যাকাণ্ডের রূপান্তর হলো কিনা? হ্যাঁ, হত্যাকাণ্ডের রূপান্তর হয়েছে, এটা আজ থেকে হত্যাকাণ্ডের রূপান্তর হয়েছে, যার কারণে উনি রমনা থানাকে দায়িত্ব দিয়েছেন এটা তথ্য করার জন্য। এবং এই যে এই বিষয়গুলো, যে বিষয়ে আজকে শুনানি হয়েছে, মানে গত তারিখে শুনানি হয়েছে, রিভিশন শুনানি হয়েছে, এই আমার বিজ্ঞ সিনিয়র যে জনাব ফারুক আহমদ, উনি এই বিষয়গুলো তুলে ধরেছিলেন, আজকে ওই বিষয়গুলো নিষ্পত্তি হয়েছে। এখন আমরা আশাবাদী যে এটা সুষ্ঠু বিচার হবে, সুষ্ঠু তদন্ত হবে এবং যারা আসামি এতদিন বুক ফিলিয়ে মানে প্রকাশ্যে করে রেখেছেন তাদেরকে গ্রেপ্তার করা হবে, তাদের বিচারের আওতায় নিয়ে আসা হবে ইনশাআল্লাহ।